অনেক সময় দেখা যায় যে রোজার মাসে অনেকে কোষ্ঠকাঠিন্য হয়। রোজার মাসে কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য দুটাই ফ্যাক্টর রেসপন্সিবল। একটা হচ্ছে রোজার মাসে কিন্তু বডি মুভমেন্টটা কম হয়। দেখেন আপনার তো হাঁটতে পারেন না, সকালে হাঁটাটা চলে না, এক্সারসাইজ চলে না, রোজার মাসে কখন হাঁটবেন? সকালবেলা আপনি খেয়ে ওই সময় রোজার মাসে তো হাঁটাটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিকালের দিকে আপনি দুর্বল, কীভাবে হাঁটবেন? আর রাতের বেলা তো আপনার সময় পান না। তারাবি নামাজ পড়ে হয়তো বা 20-25 মিনিট হাঁটতে পারেন, কিন্তু তারাবি নামাজের পরে শরীর এক্সহস্টেড থাকে আর হাঁটার ইচ্ছা তো করে না। সুতরাং রোজার মাসে বডি মুভমেন্টটা কম হয়। বডি মুভমেন্ট কম হলে ওটা কিন্তু কনস্টিপেশনের করার পক্ষ নিয়ে নেয়। আচ্ছা, তারপর আসেন রোজার মাসে খাওয়া। এই খাওয়া দাওয়ার মাঝে কিন্তু সবজি জাতীয় জিনিসটা থাকে না, কারণ সবজি জাতীয় জিনিস কিন্তু মুখরোচক নয়। এটা হচ্ছে আমাদের বডির নিড ফুলফিল করার জন্য সবজি জাতীয় খাওয়া আমরা খাই। রোজার মাসে যেমন ইফতারের সময় সবজি নাই, সেহরির সময় সবজি নাই, সুতরাং আপনার তো কনস্টিপেশন হওয়ার পক্ষে সবগুলো ফ্যাক্টর। এবং যাদের আবার পানিও আমরা কম খাচ্ছি, কারণ রাতে আর কতটুকু পানি খাওয়া যায়? এই ব্যায়াম নাই, সবজি নাই, পানি নাই, কম, এই তিনটা মিলেই কনস্টিপেশন হচ্ছে। যাদের কনস্টিপেশন হচ্ছে তারা একটু সবজিটা নেবেন, ব্যায়াম তো করার স্কোপ নাই, তো এইসবগুলো ভুসি খাবেন, পানি একটু বাড়িয়ে দিবেন, দেখা যাবে যে কনস্টিপেশনটা চলে গেছে। এতই না হয় তাহলে কোনো ওষুধের সাহায্য নিতে পারেন। সর্বোপরি সবার শেষে যদি কোনোভাবে যদি এগুলোর সমস্যার সমাধান না হয় তখন ডাক্তারের পরামর্শ নিন।